গ্যাস লিক করে নৈহাটিতে অসুস্থ হলেন বেশ কয়েকজন। বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েন রাজেন্দ্রনগরের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেন্দ্রনগর এলাকা বরফ তৈরির ওই কারখানার ভিতরে অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাঙ্ক রয়েছে। রবিবার গভীর রাতে কোনোভাবে সেই ট্যাঙ্কের ছিদ্র দিয়ে বিষাক্ত গ্যাস বেরোতে থাকে। অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধে বাসিন্দাদের ঘুম ভেঙে যায়, তাতে অনেকের শ্বাসকষ্টও হয়। রাতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝাঁঝালো গন্ধে শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে অনেকে ভিজে কাপড় নাকে মুখে দেন। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করে তারা। পুলিশও আপাতকালীন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যায়। এর আগেও এই যে ভদ্রমহিলানি শ্বাসকষ্ট করছে বলে ওরা চলে গেছে। আমাদের বাড়িটা হলো এই গলিটার মুখে, ফার্স্ট বাড়িটাই আমাদের বাড়ি। আমাদের প্রবলেমটা বহু দিন যাবত আমরা ফেস করছি, বলার পরেও তাদের কোনো কথা কানে আসছে না। এর আগেও হয়েছে, কিন্তু এই পরিমাণে হয়নি। এখন যেহেতু পরিমাণটা বেড়ে গেছে বলে এখন সবার নজরে এসেছে। মানে বাচ্চা যে খেয়ে যে যাবে স্কুলে, সেই স্কুলটা মানে বাচ্চাদের বন্ধ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আজকে আমাদের বয়স্ক কাকিমারা আছে, মারা আছে, তারাও তো অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে তাদের অন্য জায়গায় পাঠানো হচ্ছে, কেন হচ্ছে? এই জিনিসটাকে আমরা টোটাল বন্ধ করতে চাই। সোমবার সকালে কোনোভাবে গ্যাস লিক বন্ধ করা যায়নি। বিপদ বুঝে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখে গ্যাস বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বন্ধ, কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ করে। সেখানে একটা জায়গায় পাইপলাইনে একটা জায়গায় কোনো ফাটল হয়েছে, সেটা বলা হয়েছে মেকানিককে। আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি, কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে। বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্ট্রেস পাওয়া যায়নি। অসুস্থ কয়েকজনের চিকিৎসা করা হয়। পুলিশ এলাকা ঘিরে রাখে। ট্যাঙ্ক থেকে গ্যাস লিক বন্ধে আপ্রাণ চেষ্টা করেন দমকল কর্মীরা। প্রাথমিক বিপদ কাটলে কারখানাটির নিরাপত্তা যথাযথ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ কর্তারা। আকাশ দাসের রিপোর্ট, বাংলা জাগো।